আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ঈমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় পাক পবিত্রতা, পর্ব 18। তো চলুন দেখি আলোচনায়। পবিত্রতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন তোমাদের মুখমণ্ডল, ২ হাত, কনুই পর্যন্ত ধুয়ে নাও। তোমাদের মাথা মাসে করো এবং ২ পা, গোড়ালি, ঠিক গিঁট সহ ধুয়ে নাও। আবু মালেক আল-আশআরী থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ ওজন ডং ওজন দনের মিজানের পরিমাণকে পরিপূর্ণ করে দেবে এবং সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে। নামাজ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি, সাদকা হচ্ছে প্রমাণ, সবর হচ্ছে জ্যোতি। প্রতিটি ভোরে প্রত্যেক মানুষই আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়। তার আমল দ্বারা নিজেকে আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করে কিংবা ধ্বংস করে। ইবনু উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ আল মুসলিমে আরেক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান মহান ও পরাক্রমশালী আল্লাহ পবিত্রতা ছাড়া নামাজ এবং অবৈধভাবে অর্জিত সম্পদের দান কবুল করেন না। সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধীর থাকো, দ্বিধাগ্রস্ত হয়ো না। জেনে রেখো, তোমাদের সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ, আর মুমিন ছাড়া কেউ ওযুকে সংরক্ষণ করে না। ইয়াহিয়া ইবনে আদামে থেকে বর্ণিত, হালিমা এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ঈমান বলে অভিহিত করেছেন, যেমন আল কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের ঈমান অর্থাৎ বাইতুল মাকদাস এর দিকে মুখ করে নামাজকে নষ্ট হতে দেবেন না। এই আয়াতের আলোকে বোঝা যায়, পবিত্রতা যদি ঈমানের অর্ধেক হয়, তাহলে অবশিষ্ট অর্ধেক হচ্ছে নামাজ, যা ঈমান নামে অবহিত করা হয়েছে। আল্লাহু আকবার। তো ভাই, আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আলোচনাগুলো শুনলাম এবং আমল করার চেষ্টা করব, এবং দেখা হচ্ছে আগামী পর্বে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।